এইবার হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এভার, সেটা হচ্ছে ভাই ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ বের করে কিভাবে। তো ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ বের করার ক্ষেত্রে তুমি বুঝতেই পারছো আমরা কাকে নিয়ে কাজ করব, যার ঝামেলা কম। কার ঝামেলা কম? সেটা হচ্ছে ডট প্রোডাক্টের ক্ষেত্রে ঝামেলা কম, কারণ এখানে ইটা ক্যাপ নাই। তো ওখানে যদি একটু চিন্তা করো, তুমি মনে করো দুটো ভেক্টর নিছো, সেটা হচ্ছে এ আর বি। এ আর বি এর ডট প্রোডাক্ট যখন তুমি করো এ ডট বি, কেমন পাও? এ বি কস থিটা, তাই না? এখান থেকে কিন্তু তুমি থিটার ভ্যালুটা বের করতে পারো কেমনে? কস থিটা মানে হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই এ বি। তার মানে থিটা মানে কি? থিটা মানে হইতেছে কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি। এ বি কি ভাই? এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান, ঠিক আছে? এই হচ্ছে থিটা অ্যাঙ্গেল বাইর করার অ্যাকচুয়াল ফর্মুলা, ঠিক আছে? এখন এইটুক তো বুঝলাম, বাট আমি শুরুর দিকে বলছিলাম যে ভেক্টরদের মধ্যবর্তী কোণ বের করা নিয়ে আমি তোমার একটা জিনিস বুঝাবো। জিনিসটা কেমন? তুমি একটু চিন্তা করো, আমরা এরকম অনেকবার এই চিত্রটা অলরেডি আইকা ফেলাইছি, আমি জানি না তোমাদের মাথায় জিনিসটা কোশ্চেন আসছে কি না, যে এইটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, আর থিটা বলতে বোঝাই আমরা এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা, ঠিক আছে? এখন আমার তোমার কাছে প্রশ্ন, যদি যদি অ্যাঙ্গেলটা এমন হইতো, যদি অ্যাঙ্গেলটা এমন হইতো এ ভেক্টর আর বি ভেক্টর, তাহলে তুমি থিটা কত বলতা? থিটা হচ্ছে তোমার এইটা বলা, মনে করো এটার অ্যাঙ্গেল দেওয়া আছে 60 ডিগ্রি, তো তুমি বলো তো এই এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এইখানে হচ্ছে কি অ্যাকচুয়াল বেসিক থিওরিটি আসে, সেটা কি ভাই? সেটা হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে যেন প্রত্যেকটা ভেক্টরের, যখন তুমি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে যাও, খেয়াল রাখবা ভেক্টর দুইটার টেইল একসাথে হবে অথবা হেড একসাথে হবে, কখনো হেড আর টেইল আসবে না। হেড টেইল কি ভাই? খুবই সিম্পল, এই দেখো এই যে বোঝা যায়। এটা যদি একটা ভেক্টর চিন্তা করো, এই ভেক্টরের মাথা হচ্ছে এইটা এইচ, এটা হলো হেড, আর ভেক্টরের লেজ হচ্ছে পিছারটা টেইল, হেড টেইল, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তুমি যখন এইখানে এটাকে থিটা বলছো, একটু খেয়াল করো, তুমি যদি বি ভেক্টরের হেড টেইল চিন্তা করো, বি ভেক্টরের লেজ এটা টেইল, মাথা এটা হেড। এ ভেক্টরটা চিন্তা করো, ওর মাথা এটা, ওর লেজ এটা টি, ওর হেড মাথা হচ্ছে এইটা, তাহলে দেখো দুইটা টি একসাথে পড়ছে, তার মানে এই যে অ্যাঙ্গেলটা পাইছো এটা এই থিটা, ক্লিয়ার? কিন্তু এবার এই ভেক্টরটা একটু খেয়াল করো ভাই, এই ভেক্টরটার ক্ষেত্রে তুমি বি ভেক্টর চিন্তা করো, ওর মাথা হচ্ছে উপরের দিকে, তাহলে এটা হচ্ছে হেড আর নিচেরটা হচ্ছে টেইল। এখন এ ভেক্টরটা চিন্তা করো তো, এ ভেক্টরের ক্ষেত্রে মাথা তো নিচের দিকে, মানে মাথা হচ্ছে এই পাশেরটা, আর এইটা হচ্ছে টেইল। দেখো এই যে হেড আর টেল কিন্তু একসাথে তুমি পাও নাই, মানে একসাথে দুইটা টেল পাও না বা একসাথে দুইটা হেড পাও না, তার মানে এইটা কিন্তু অ্যাঙ্গেল না। তার মানে কি করতে হবে? তুমি এইটা অ্যাটলিস্ট জানো যে ভেক্টরের হেড টেল এক রেখা ওই কিন্তু সামনের দিকে বাড়ায় দেওয়া যায়। আমরা এই কাজটা এখানে করবো, সেটা হচ্ছে আমরা ওকে সামনের দিকে বাড়ায় দিব। তাহলে সামনের দিকে বাড়ায় দাও, এই যে এ ভেক্টরটাকে বাড়ায় দাও, বাড়াই দিলাম। এইবার একটু এ ভেক্টরের চেহারাটা চিন্তা করো তো, এবার এ ভেক্টরের চেহারাটা কিন্তু এখন আর এইচ টিতে নাই, কেমন আছে একটু খেয়াল করো। এখন এ ভেক্টরের টেইল হয়ে গেছে কোথায়? এ ভেক্টরের টেইল চলে আসছে এখানে, এ ভেক্টরের হেড চলে আসছে এখানে, দেখো এই যে আবার কিন্তু আমরা দুইটা টেইল একসাথে পাইলাম। তাহলে এখন যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এইটা হইতেছে আমাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বা থিটা। সেটা কত? এই যে এই অ্যাঙ্গেলটা তুমি বুঝতে পারছো, সেটা একটা সরল রেখা, মানে পুরোটা 180, 180 থেকে এটা 60 বাদ দিলে অ্যাঙ্গেলটা কত? 120 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে এই ক্ষেত্রে কাঙ্ক্ষিত থিটা। তো এই হইতেছে থিটা বের করার ডায়াগ্রাম দিয়ে জিনিসটা বোঝাইলাম আমি তোমাকে, ঠিক আছে? যে কীভাবে আমরা অ্যাকচুয়ালি থিটা বের করতে পারি। তো এইটুকু যদি তুমি বুঝে থাকো, তাহলে তোমাকে যদি এখন এই জিনিসটা দেওয়া হয়, আমি বিশ্বাস করি তুমি জিনিসটা পারবা। মনে করো তোমাকে বলা আছে এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ, এখানে পি গেছে, পি ভেক্টর, এই বরাবর কিউ ভেক্টর গেছে, এই বরাবর আর ভেক্টর গেছে, ঠিক আছে? তোমাকে প্রশ্ন করছে যে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, যেখানে বলা আছে একটা সমবাহু ত্রিভুজ। তো প্রথম কথা, সমবাহু ত্রিভুজ মানে ভাই তিনটা বাহু সমান, তিনটা বাহু সমান মানে তিনটা কোণ সমান, 180 3 দিয়ে ভাগ দিলে আমরা 60 পাই, মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি। তো পি আর কিউ নিয়ে কথা বলতেছে, তাহলে আমরা এইটুকু জানি যে অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। এখন তুমি যদি থিটাটা বের করতে চাও, মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে চাও, তুমি খেয়াল করবা যে পি ভেক্টরের টেইল হচ্ছে এইটা, পি ভেক্টরের হেড হচ্ছে এইটা, কিউ ভেক্টরের টেইল এইটা, আবার হেড এইখানে। তো দেখো এই চারটি একসাথে চলে আসছে, বাট আমাদের দরকার হয় একসাথে টি নাহলে একসাথে এইচ। কী করা যায়? আমরা জানি যে কোনো ভেক্টরকে আমরা একটু ওর হেড টেল টেইল হেড এগুলো এক রেখা আগায় দিতে পারি, খুব ইজি। তো আমরা পি ভেক্টরটাকে একটু এই দিক থেকে আগাই দিই, খুবই সিম্পল, এই যে আগাই দিলাম। যখন তুমি পি ভেক্টরটাকে এইদিকে আগাই দিছো, তুমি কিন্তু বুঝতেই পারছো ওর হেড টেল কিন্তু শিফট হয়ে গেছে। কিরকম? পি ভেক্টরের টেল কোথায়? টেল এখন এখানে, হেড এখন এখানে, দেখো দুইটা টেল কিন্তু একসাথে পাইছো। তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার থিটা। অ্যাঙ্গেলটা কত ভাই? ভিতরেরটা 60 হইলে এটা কত? সম্পূরক কোণ, তার মানে এটা কত? 120 ডিগ্রি। তার মানে আমাদের এই থিটাটা কত? থিটা হচ্ছে 120 ডিগ্রি। তার মানে তুমি যদি এখন পি ডট কিউ করতে যাও, ওই থিটা মানে পি কিউ কস থিটা, ওই থিটার ভ্যালু কত হবে? অবশ্যই 120 ডিগ্রি হবে। ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ঠিক আছে? তো হইতেছে মোটামুটি আমরা জানলাম। এখন তোমাকে যদি বলে যে ভাই তুমি হইতেছে
দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বাড়ি করে দেখাও, ঠিক আছে? মনে করো তোমাকে দুইটা ভেক্টর দিয়ে রাখছে, একটা ভেক্টর হইতেছে তোমার এ, ধরো র্যান্ডম দেওয়া যে i মাইনাস জে প্লাস 2k, এটা একটা ভেক্টর। আর একটা ভেক্টর দেওয়া আছে ধরো বি, যেটা হইতেছে তোমার মাইনাস জে প্লাস কে, ঠিক আছে? এটা হচ্ছে দুইটা ভেক্টর। তোমাকে বলছে আর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত। তো তুমি তো সরাসরি ফর্মুলা জানো, তাই না? ফর্মুলাটা কি ভাই? ফর্মুলাটা কি? থিটা ইকুয়ালস টু কজ ইনভার্স, উপরে হচ্ছে এ ডট বি, নিচে হচ্ছে এ বি, তাই না? খেয়াল করো তো ভাই, এ ডট বি কি আসবে, মানে ডট প্রোডাক্ট। তুমি যদি এ আর বি এর ডট প্রোডাক্ট করে দেখো, আই এর শখ এখানে আছে, এখানে নাই, মানে এখানে 0, 1 ইন্টু 0 মানে আউট, -1 জে এর শখ এখানে -1, মাইনাসে প্লাস, +1 পাইলা, কে এর শখ 2, এখানে 1, 2 1 কে 2, +2 পাইলা। নিচে আসো, এবার কি আসবে ভাই? এ ভেক্টরের ভ্যালু, মানে কি আসবে? রুট ওভার, জাস্ট স্কোয়ার করে যোগ করবে, তাই না? যে 1 -1 হোল স্কোয়ার, ওইটাও 1, 1 1 কে 1, 1 1 কে 1, দুইটা যোগ করলে 2, আর এখানে 2 স্কোয়ার যোগ করলে 4, তাহলে 2 আর 4 6 ইন্টু রুট ওভার বি ভেক্টরের ভ্যালু কি আসবে? রুট ওভার -1 হোল স্কোয়ার মানে 1 প্লাস 1 স্কোয়ার মানে কত পাইলা 1 আর 1 2। এই হইতেছে থিটা। তুমি জাস্ট ক্যালকুলেটর ইনপুট দিবা, সেখানে একটা কজ ইনভার্স মিস করছি আমরা, তাই না? ছোট্ট একটা কজ ইনভার্স মিস করে গেছি। যাই হোক, তুমি জাস্ট ক্যালকুলেটর ইনপুট দিবা, কাজ চলে আসবে। কিন্তু আমাদের কোয়েরি এটা না, আমাদেরকে যদি বলতো যে এই এ ভেক্টরটা অক্ষত্রয়ের সাথে কত কোণ উৎপন্ন করছে এটা বাইর করো, তাহলে কি আমরা পারতাম? অক্ষত্রয় বলতে তুমি ধরো যে মানে অক্ষত্রয় মানে 3টা অক্ষ, তোমাদেরকে বলছে এই ভেক্টরটা অক্ষত্রয়ের সাথে কত কোণ উৎপন্ন করছে এটা বাইর করতে। তো আমি ধরে নিচ্ছি যে এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে থিটা এক্স কোণ করে, ঠিক আছে? প্রথমত আমরা এক্স অক্ষ নিয়ে চিন্তা করতেছি, এক্স, তো এক্স অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করে? থিটা এক্স, ঠিক আছে? থিটা এক্স কোণ উৎপন্ন করে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেই ডট প্রোডাক্টে যাইতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা একটা ভেক্টর জানি এ, আর একটা ভেক্টর জানি না। আরেকটা ভেক্টর তুমি জানো, একটু চিন্তা করো, এক্স অক্ষ বরাবর যে কোনো একটা ভেক্টর তুমি র্যান্ডমলি কি জানো? আই ক্যাপ, তাই না? এক্স অক্ষ মানে কি? আই ক্যাপ ভেক্টর। তুমি এক্স অক্ষ বরাবর তুমি একটা ভেক্টর এক্স ধরে নাও, সেটা কি ভাই? সেটা হচ্ছে আই ক্যাপ। তো তোমার কাজ কি ভাই? তোমার কাজ হচ্ছে এই এ ভেক্টর আর এই এক্স ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করে, এটাই হচ্ছে এক্স অক্ষের সাথে এ ভেক্টর কত কোণ উৎপন্ন করে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে তুমি জাস্ট থিটা এক্স বের করো, যেটা মানে কি ভাই? কজ ইনভার্স, উপরে হচ্ছে এ ভেক্টর ডট এক্স ভেক্টর, নিচে হইতেছে এ ভেক্টরের ভ্যালু ইনটু এক্স ভেক্টরের ভ্যালু, দ্যাটস ইট ম্যান। কজ ইনভার্স, দেখো উপরে এ আর এক্স ভেক্টরের ডট প্রোডাক্ট। তো দেখো এ ভেক্টরটাতে আই আছে, জে আছে, কে আছে, কিন্তু এক্স ভেক্টরে শুধুমাত্র আই আছে, তার মানে জে কে তে ওর সহগ 0, তার মানে জে কে হিসাবই বাদ। এখানে 1, এখানে 1, গুণ করলে 1 1 কে 1 পাবো, তাহলে উপরে আসছে ডট প্রোডাক্টে শুধুমাত্র 1, নিচে আসছে এ ভেক্টরের ভ্যালু। ভেক্টরের ভ্যালু কত আসবে? রুট ওভার 1 আর 1 2 আর 4 কত? 6, মানে জাস্ট এ ভেক্টরের ভ্যালু বের করলাম, রুট ওভার 6 ইন্টু এক্স ভেক্টরের ভ্যালু কি ভাই? তুমি তো এমনি জানো আই ভেক্টরের ভ্যালু 1, তারপরে বের করতে পারো রুট ওভার 1 স্কয়ার প্লাস 0 প্লাস 0, এমনি জানো তুমি আই ভেক্টরের ভ্যালু 1, সেটা কত? 1, জাস্ট 1। তো এখান থেকে কিন্তু তুমি ডিরেক্টলি থিটার ভ্যালু পাইলা, ঠিক আছে? এখন এটা হচ্ছে তুমি এক্স অক্ষের সাথে এ ভেক্টরের কোণ বের করলে। এখন যদি তোমার বলে ভাই অক্ষত্রয় বলছে, মানে তুমি এখন ওয়াই অক্ষ দিয়ে বের করবা, জেড অক্ষ দিয়ে বের করবা, খুবই সিম্পল। তুমি যখন ওয়াই অক্ষ দিয়ে বের করতেছো তাহলে কি করবা? ওয়াই অক্ষ দিয়ে যখন তুমি বের করতেছো তখন জাস্ট তুমি এই ভেক্টরটা ধরাটা চেঞ্জ করে দাও, আর কিচ্ছু না। সে ও যা ধরছো সেটা চেঞ্জ করে দাও, আর কিচ্ছু না, ঠিক আছে? কি করছি আমরা? জাস্ট এই যে ওয়াই অক্ষ বরাবর যখন তুমি চিন্তা করতেছো ভাই, এই যে ওয়াই অক্ষ দিয়ে যখন চিন্তা করতেছো তখন থিটা ওয়াই ধরো, এটা থিটা ওয়াই, আর ওয়াই অক্ষ বরাবর একটা ভেক্টর ধরে নাও। কি হবে ওয়াই অক্ষ বরাবর ভেক্টর কি ভাই? জে ক্যাপ, দ্যাটস ইট। তাহলে উপরে কি যাবে? এ ডট ওয়াই ভেক্টর, আর নিচে হচ্ছে এ ভেক্টর ইন্টু ওয়াই ভেক্টরের ভ্যালু, ঠিক আছে? তো এ ডট ওয়াই, তো দেখো কি আসবে? এ ভেক্টরের সাথে আই আছে, জে আছে, কে আছে, ওয়াই ভেক্টরের সাথে শুধুমাত্র জে আছে, তার মানে আই কে হিসাব বাদ, জে এর সহগ 1, এখানে -1, 1 আর -1 গুণ করলে পাবো হচ্ছে -1, উপরে চলে গেলো -1, নিচে আছে এ ভেক্টরের ভ্যালু ইন্টু ওয়াই ভেক্টরের ভ্যালু, ওয়াই ভেক্টরের ভ্যালু তো 1। খুবই সিম্পল, এখান থেকে ডিরেক্টলি যে উত্তরটা পাবা এটাই হচ্ছে এ ভেক্টরের ওয়াই অক্ষের সাথে করা বা উৎপন্ন করা কোণ। একইভাবে জেড অক্ষের সাথে বের করতে পারবা, তখন কি করবা? জাস্ট এখানে কে ক্যাপ ধরবা, আর কিচ্ছু না। তো এই হচ্ছে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ তোমার এইচএসসি সেগমেন্টের জন্য, ঠিক আছে? তো চলো ভাই দেখি নেক্সটে কি আছে। তো এবার আমরা যে জিনিসটা পড়বো ভেরি হাইপ থিং, সেটা হচ্ছে অভিক্ষেপ বা অংশক, ঠিক আছে? তোমরা হয়তো অনেকে জানো না যে অভিক্ষেপ আর উপাংশ এক কথা না, অভিক্ষেপ আর উপাংশ ডিফারেন্ট জিনিস। কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গায় আমরা অভিক্ষেপ আর উপাংশ একই বলি, বাট অভিক্ষেপের আরেক নাম আসলে উপাংশ না, অভিক্ষেপের আরেকটা নাম হচ্ছে অংশক, এবং উপাংশ কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস, ঠিক আছে? উপাংশ কমপ্লিটলি ডিফারেন্ট মানে কি? মানে হচ্ছে উপাংশের মানকে অভিক্ষেপ বলে, আর কিছু না, ঠিক আছে? মানে অভিক্ষেপ হইতেছে এক কথায় স্কেলার রাশি, আর উপাংশ হইতেছে একটা ভেক্টর রাশি। তো কি বুঝাইতেছেন ভাই একটু বুঝান ভালো মতো, ঠিক আছে? ওকে, তোমরা দুটো ভেক্টর নিচ্ছি, একটা এ ভেক্টর আর হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে? তো প্রথমে আমরা চিন্তা করতেছি, মনে করো আমরা বাইর করতে চাই বি এর উপর
বি এর উপর এ এর অভিক্ষেপ, ঠিক আছে, এটা কিরকম হবে, ঠিক আছে, এটা কেমন হবে, এটা কথা হইতেছে যার অভিক্ষেপ তার সাথে cos থিটা। দেখো কার অভিক্ষেপ, এ এর অভিক্ষেপ, তাহলে cos থিটা কার সাথে যাবে, এ cos থিটা যাবে। এখন ভাই এইটা দিয়ে আমি কি বুঝবো, একটু বুঝো খেয়াল করে, যেটা তুমি জানতা না, এ ডট বি মানে কি ভাই, মানে ছিল এ বি cos থিটা, তাই না? তো এখান থেকে তুমি যদি এ cos থিটার ভ্যালু বের করতে তাহলে কেমন পাইতা, এ cos থিটার ভ্যালু কেমন আসতো, এ ডট বি ডিভাইডেড বাই হইতেছে বি ভেক্টরের ভ্যালু, এমন আসতো না? তো এ cos থিটা মানে কি, এ ডট বি ডিভাইডেড বাই বি ভেক্টরের ভ্যালু, ঠিক আছে? তাহলে এটা কি বুঝলাম, যার অভিক্ষেপ তার সাথে cos থিটা। এবং কেন আমি অভিক্ষেপ বা অংশকে স্কেলার রাশি বলতেছি, কারণ তুমি খেয়াল করে যে উপরে আছে কি ভাই, উপরে আছে হচ্ছে আমাদের ডট প্রোডাক্ট, উপরে পড়ছে আমাদের ডট প্রোডাক্ট, নিচে পড়ছে ভ্যালু, মানে পুরো জিনিসটা স্কেলার, ঠিক আছে? তাহলে একইভাবে সিমিলারলি তুমি যদি উল্টাটা চিন্তা করো যে এ এর উপর বি এর অভিক্ষেপ, তাহলে কেমন হবে খেয়াল করো, এ এর উপর বি এর অভিক্ষেপ, মানে আমি চিন্তা করতেছি এ এর উপর বি এর অভিক্ষেপ, তার মানে যার অভিক্ষেপ তার সাথে cos থিটা, তার মানে কি লিখবো, বি cos থিটা, ঠিক আছে? ইকুয়ালস টু কি পাবো, উপরে যাবে এ ডট বি, নিচে আসবে এ ভেক্টরের ভ্যালু, মানে যার অভিক্ষেপ তার সাথে cos থিটা। এ হইতেছে ভাই তোমার অভিক্ষেপের এ টু জেড, ঠিক আছে? আর কিচ্ছু না, অভিক্ষেপ বা অংশ একই কথা। এখন ভাই এই যে আপনি আবার বললেন যে উপাংশ, উপাংশ জিনিস কি, তাহলে আসো উপাংশটা একটু বুঝিতে, ডিরেকশনটা কই থেকে আসতেছে, ডিরেকশন যেহেতু আসছে, এতক্ষণ আমরা উপরে বলছি, বাট এবার আমরা কি বলবো, এবার আমরা বলবো দিকে, ঠিক আছে? যেমন খেয়াল করে যে এরকম বি এর দিকে, বি এর দিকে এ এর উপাংশ, কেমনে বের করবো, দেখো এটাও কথা একই, যার উপাংশ তার সাথে cos থিটা, এটা হচ্ছে প্রথম লাইন, যার উপাংশ তার সাথে cos থিটা, তাহলে যার উপাংশ, কার উপাংশ, এর উপাংশ, তাহলে কি লিখবো, এ cos থিটা। তো এ cos থিটা মানে কি আসবে ভাই, এই যে একটু আগে লিখে আসছিলাম কিরকম ভাই, এ ডট বি আর নিচে থাকবে কি, বি থাকবে, তাই না? এটা তো একটু আগে অভিক্ষেপ বের করলাম। তাহলে ভাই অভিক্ষেপ আর উপাংশের মধ্যে পার্থক্যটা কি, হেয়ার কামস দ্য থিং, পার্থক্য হচ্ছে এটাই যে তুমি একটু খেয়াল করো, এখানে দিকে বলছে আর আমরা ওইখানে উপরে পড়ছিলাম। তো দিকে মানে কি, এর একটা ডিরেকশন বা দিক আছে, তার মানে উপাংশ একটা ভেক্টর রাশি। মানে দিকটা কোন দিকে ভাই, খেয়াল করো, বলাই দিছে প্রশ্নে ভাই, বলেই আছে, সেটা হচ্ছে বি এর দিকে। তাহলে বি এর দিকে মানে কি, তুমি বি বরাবর একটা একক ভেক্টর নাও, তাহলে তো তোমার কাজ শেষ। তাহলে বি বরাবর একটা একক ভেক্টর আমরা কেমনে নিতে পারি, নাও এই যে বি ক্যাপ নাও, দ্যাটস ইট। তো বি ক্যাপ মানে কি, বি ক্যাপ মানে কি, পাশে তুমি বি ক্যাপের মানে লেখো, বি ক্যাপের মানে কি ভাই, বি ক্যাপ মানে হচ্ছে উপরে বি ভেক্টর, নিচে হইতেছে বি ভেক্টরের ভ্যালু, দ্যাটস ইট। তো ভাই এখন তুমি তোমার বইতে আবার এই জিনিসটা একটু সুন্দর করে লেখা দেখবে, জিনিসটা হচ্ছে এরকম যে এ ডট বি দেওয়া আর নিচে এই দুইটা বি ভেক্টরের ভ্যালু গুণ করলে আমরা বি স্কোয়ার পাই, এই পুরোটার সাথে বি ভেক্টর আছে। তুমি এটা খেয়াল করলে বুঝবে এখানে কি ঘটনা ঘটছে। তুমি এটা খেয়াল করো এখানে কি আছে, এই যে পুরা জিনিসটা ভাই, এই যে এ ডট বি ডিভাইড বাই বি স্কোয়ার, এ ডট বি তো স্কেলার প্রোডাক্ট, মানে এটা স্কেলার, ডিভাইড বাই বি স্কোয়ার মানে ভ্যালুর স্কোয়ার, মানে রুটটা চলে যায় আর কি, মোদ্দা কথা। এই পুরা জিনিসটা কিন্তু ভাই একটা স্কেলার রাশি। তো স্কেলার রাশি দিয়ে এই বি ভেক্টরকে তুমি যখন গুণ করো, এটা কোন গুণ মনে আছে, শুরুর দিকে পড়াইছিলাম, এই জন্য এটা পড়াইছিলাম যে স্কেলার দিয়ে তুমি যদি ভেক্টরটা গুণ করো তাহলে কি পাবা, অবশ্যই ভেক্টর পাবা। দ্যাটস ওয়াই যে স্কেলার দিয়ে যখন তুমি ভেক্টরে গুণ দাও তাহলে কি পাও, তুমি একটা ভেক্টর রাশি পাও। দ্যাটস ওয়াই আমাদের উপাংশ একটা ভেক্টর রাশি, ঠিক আছে? এই আর কিচ্ছু না ভাই, এতটুকুই উপাংশ, আর কিচ্ছু না। এখন তোমার আমি বলি ভাই একটা জিনিস করে রাখি, যদি তোমার প্রশ্নে মানে উপাংশ বলে এবং তোমার যদি দিক বের করার মতো ডাটা দেওয়া না থাকে, তাহলে তুমি ওইটা ধরে নিবা যে এটা হচ্ছে আসলে অভিক্ষেপ বুঝাইছে, মানে উপাংশের মানকে আমরা অভিক্ষেপ বলি, কারণ অভিক্ষেপ উপাংশরই সেম, জাস্ট উপাংশের ডাইরেকশন আছে, অভিক্ষেপের ডাইরেকশন নাই, দ্যাটস ইট আর নাথিং এলস, ঠিক আছে? আচ্ছা এখন এটা ভাইস ভার্সা তো ভাই আমরা বের করতে পারবো, তাই না? ভাইস ভার্সা কিরকম বুঝাইতেছে, এই যে এটা যে তোমার যদি বলে যে এ এর দিকে, ঠিক আছে, এ এর দিকে বি এর উপাংশ, তাহলে কেমনে বের করবা, খেয়াল করো, যার উপাংশ তার সাথে cos থিটা, তাহলে আমি কি লিখবো, এই যে যার উপাংশ বি এর উপাংশ, তাহলে বি এর সাথে cos থিটা দিয়ে দাও। এটা মানে কি ভাই, এটা মানে হইতেছে বি cos থিটা মানে কি, এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের ভ্যালু, তাই না? এখন কার দিকে বলছে, এর দিকে বলছে, তার মানে কি লিখবো, এর একটা একক ভেক্টর নিব, মানে কি এ ক্যাপ, এ ক্যাপ মানে কি ভাই, এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের ভ্যালু, ওই একই জিনিস, এ ডট বি ডিভাইডেড বাই এ স্কোয়ার, এটা পুরোটা একটা স্কেলার ইনটু এ ভেক্টর, দ্যাটস ইট। এখন এটা নিয়ে আমরা একটা ম্যাথ করবো, বাট এই ম্যাথের মধ্যে একটা ছোট্ট টুইস্ট দিব আর কি, যেটা তোমাকে একটা অ্যাডমিশন লেভেলের ম্যাথ বুঝতে সাহায্য করবে। দ্যাটস এই ম্যাথটা আমরা এখন করবো না, আরও কিছু কনসেপ্ট বুঝা দেন ম্যাথ করবো। মানে আমার ক্লাসের সিস্টেমটা হচ্ছে এরকম যে আমি দেখবা যে অনেকগুলো ধাপে করাবো এরকম না, আমি তোমাকে পড়াতে থাকবো, বাট যখন ক্লাসটা একদম শেষ হবে আমি বলবো যে না ঠিক আছে, দিস ইজ দ্য এন্ড, ইনশাল্লাহ তুমি দেখবে তোমার সব কিছু কভার হয়ে গেছে, ঠিক আছে? দিস উড টেক টাইম,
টেক টাইম ইন আ সেন্সে তোমার মানে মনে করো 12 ঘন্টা বসে থাকা লাগতেছে না, বাট যখন তোমার শেষ হবে তখন দেখবো যে মোটামুটি খুব কম সময় পড়ছে বাট অনেক কিছু হয়ে গেছে। দেখবো ইনশাল্লাহ আমরা, ঠিক আছে, দেখি কথা না বলে আমরা দেখি। ওকে।